নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ মামলার মধ্যে নয়াচাল রাজ্য সরকারি কর্মচারীদের মনে করানো হলো 1 মাসের আগের ডেডলাইন। ভিডিওটা শুরু করার আগে আমি কিন্তু 2025 সালের কিন্তু ডেডলাইনটা বলে দেবো। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। আজ 2-2.5 বছর ধরে ইউটিউবে আছি এবং 2-2.5 বছর ধরে ডিএ মামলার সাথে আমি যুক্ত আছি। সো আমার পার্সোনাল যেটা ডেডলাইন আছে 2025 সালে সেটা আমি বলবো। এখনও যদি রাজ্য সরকারি কর্মচারীরা এক না হয় তো তো ভিডিওটা কন্টিনিউ করুন, আমার ডেডলাইনটা পরে দিয়ে দিচ্ছি। মার্চ মাসে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে। তারই মধ্যে ডিএ সংক্রান্ত বিষয়ে আরটিআই দাখিল করলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ইউনিট ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের থেকে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। ইউনিট ফোরামের আহ্বায়ক কয়েকটি বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চেয়েছেন। সেই সঙ্গে 2024 সালের জুলাই থেকে নয়াদিল্লিতে বঙ্গভবনে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কত % মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে, কত শতাংশ হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়েছে এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স হিসেবে তাদের কত টাকা দেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছে ইউনিট ফোরামের আহ্বায়ক। ডিএর দাবিতে সরব হওয়া মৃন্ময় শ্রীমানি জানিয়েছেন, ইউনিট ফোরামের সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দীর পরামর্শে 14 জানুয়ারি নবান্নের অর্থ দপ্তর এবং পিডব্লিউডি কর্তৃপক্ষের কাছে দুটি বিজ্ঞপ্তি কপি এবং 2024 সালে জুলাই থেকে বঙ্গভবনে দেওয়া ডিএ, বাড়ি ভাড়া ভাতা ও যাতায়াত ভাতা বিষয়ে জানতে চেয়ে আরটিআই করা হয়েছে। এমনিতে এখন সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলার শুনানি চলছে। গত 7 জানুয়ারি ডিএ মামলাটি উঠেছিল। রাজ্য সরকারিদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, সময়ের অভাবে সেদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি শোনা হয়নি। একই নাটক আজ 2-2.5 বছর ধরে চলে আসছে। সুপ্রিম কোর্টে মনে করছেন যে ডিএ মামলা শুনানির জন্য আরও বেশি সময়ের প্রয়োজন, আদি অনন্তকালের প্রয়োজন। অলরেডি 2 বিচারপতি অবসর নিয়েছে। 3 নম্বর বিচারপতি 31 জানুয়ারি নেবে, আবার নতুন বেঞ্চ গঠন হবে। সে বিচারপতি এসে বলবে আবার বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। অবশ্যই আছে। তারপর ডেডলাইনটা একটু পরে দিয়ে দিচ্ছি, আগে নিউজটাকে শেষ হয়নি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী 25 মার্চ ফের শীর্ষ আদালতে উঠবে ডিএ মামলা। তারই মধ্যে আরও এক দফায় ডিএ বৃদ্ধির আশায় আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা, যারা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্র সরকারি কর্মচারীরা 53% ডিএ পাচ্ছেন। এবার আমার যেটা ডেডলাইন, তা 2025 সালে ফার্স্ট ডেট কবে পাওয়া গেছিলো? 2025 সালে ফার্স্ট ডেট পাওয়া গেছিলো 7 জানুয়ারি। ভালো কথা। নেক্সট ডেট কবে পাওয়া গেল? নেক্সট ডেট পাওয়া গেছে মার্চে, এরপরেরটা জুনে, তারপরেরটা ডিসেম্বরে। ব্যাস, একটাও কেস উঠবে না। এটাই হলো ডিএ মামলাকারীদের ডেডলাইন এবং সুপ্রিম কোর্টের ডেডলাইন। যতদিন না রাজ্য সরকারি কর্মচারীরা এক হতে পারছে ততদিন সম্ভব নয়, সুপ্রিম কোর্টে উঠবে না। আগের দিন একটা নিউজে বলেছিলাম না, রাজ্য সরকারকে বাঁচানোর জন্য এই সুপ্রিম কোর্ট হয়তো এটা করছে, এরকম একটা নিউজ আমি দিয়েছিলাম। কিছুটা তো রাজনৈতিক অবশ্যই আছে। সবগুলোর বিচার হচ্ছে, এটা কেন বিচার হচ্ছে না? জিনিসটা ভাবতে হবে। ইচ্ছে করেই তো লাস্টের দিকে রাখা হচ্ছে। মনে হয় না 2025 সালেও কিছু আসবে। সরকার যা দেবে সেটাই। আদারওয়াইজ সরকারি কর্মচারীদের এক করতে হবে, তারপরেই